ঐতিহাসিক দেবেন্দ্র কলেজ মাঠে আজকের এই সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত নেতৃত্ব এবং মানিকগঞ্জ জেলার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খুবই জনপ্রিয় ছাত্র নেতা, বারবার কারার নেতৃত্ব ছাত্র নেতা আব্দুল খালেক শুভ সঞ্চালনা করছেন। দেবেন্দ্র কলেজ ছাত্রদলের দেবেন্দ্র কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথের পরীক্ষিত ছাত্র নেতৃত্ব, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা এবং এই মানিকগঞ্জ সহ অপরাপর ঢাকার অপরাপরি জেলার দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি শাহজাহান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক SM রাকিবুল ইসলাম আকাশ, মানিকগঞ্জের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের সাবেক সফল আহ্বায়ক এবং বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন এবং আপনাদের মানিকগঞ্জের আরেক কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক হানিফ আলী সহ উপস্থিত মানিকগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, যার বক্তব্য শুনে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হয়েছি, সেই মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সহ আমার সামনে উপস্থিত দেবেন্দ্র কলেজ ছাত্রদল সহ ঘিউর কলেজ সহ সিংগাই কলেজ সহ অপর যে কলেজ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। তোমাদের সবাইকে বসে জানাচ্ছি যেন পেছনে সবাই দেখতে কি হয়, আর এই পাশ থেকে একটু নিচে গেলে ভালো হবে, ওদের দেখা যাচ্ছে না। আর বাকিদের বসে যাবেন প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি এই মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা, সর্বজন বিদিত যিনি নেতা ছিলেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত এবং যিনি বিএনপি দুঃসময়ে ক্রান্তি লগ্নে হাল ধরেছিলেন, সেই আপনাদের মাটি থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন স্যারকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার বিধি আত্মার মাত্রায় কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমরা এই খন্দকার দেলোয়ার হোসেনের অবদানকে কখনোই ভুলে যাব না। প্রিয় উপস্থিতি, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের অবদানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সূচিত হয়েছিল, সংস্কার আন্দোলন যে সূচিত হয়েছিল, তার অগ্রভাগে মানিকগঞ্জে যে লড়াই সংগ্রাম করেছেন, আপনারা যারা লড়াই সংগ্রামে ছিলেন, সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের ছাত্রদলের ভাই, আমাদের রক্তের বন্ধনের ভাই, ছাত্রদলের শিবালয়ের রফিককে আমরা হারিয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতেই ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা রফিকের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, সেই শ্রদ্ধা করে স্মরণ করছি। সাটুলিয়া স্থান এবং দোল্লার সায়াক মাহমুদকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা ছাত্র দলের যারা বর্তমান নেতৃত্বে রয়েছে এবং তার সাবেক নেতৃত্বে ছিল সজীব সহ যারা সাবেক নেতৃত্বে ছিল, তাদের সবাইকে ধন্যবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর মূল কারণ হলো, যখনই এই খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বড় কোনো কর্মসূচি গ্রহণ করেছি, সেটি নয়াপল্টনে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তার সংলগ্ন এলাকায় যখনই ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আমরা,